অবশেষে ভিপি নুরদের ইফতার মাহফিলে জামায়াত ইসলামী, একটু বিরল দৃশ্য। দর্শক, এত বছর, গত বছর, তার আগের বছর গণ অধিকার পরিষদ, ভিপি নূর এরা বড় বড় ইফতার মাহফিল আয়োজন করেছে। সেখানে জামায়াত ইসলামীর কোনো নেতাকে দাওয়াত দেওয়া হতো না। একটা ইফতার মাহফিলে শামীম সাইদিকে ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া হয়েছিল, বাট জামায়াত ইসলামীর কোনো প্রতিনিধি হিসেবে নয়, এমনকি বক্তব্য দিতেও দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে এত বছর গণ অধিকার পরিষদের নীতি ছিল যে অন্যান্য সবার মতো বিএনপির মতো জামায়াত ইসলামীকে এড়িয়ে চলবে, কোথাও দাওয়াত দিবে না, চরমোনাইকে ঘটা করে দাওয়াত দেওয়া হতো। কিন্তু আমরা এবার দেখছি যে ভিপি নূর বা গণ অধিকার পরিষদের এই অংশের ইফতার মাহফিলে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ জামাতের গুরুত্বপূর্ণ নেতারা। দর্শক, এর তাৎপর্য কি দেখেন, কিভাবে এটা সম্ভব হয়েছে। 2021 সালে সম্ভব হয়নি, 20 সালে সম্ভব হয়নি, 22 সালে সম্ভব হয়নি, 23 সালে সম্ভব হয়নি। 2024 সালে এসে 12 দলীয় জোটও জামাত ইসলামীকে দাওয়াত দেয়, জামাতের আমির সেখানে উপস্থিত হয়, বিএনপি নেতাদের সামনে তারেক রহমান কানেক্টেড থাকে, বক্তব্য দেন। আবার 2024 সালে এসে গণ অধিকার পরিষদও জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলকে দাওয়াত দেন। মানে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছে, জামাত তাদের সেক্রেটারি জেনারেল সহ আরও বেশ কয়েকজন নেতাকে পাঠিয়েছে। তো এটা কিভাবে ঘটলো, কারা কারা ছিল, কি ঘটেছে? জামাতের সেক্রেটারি জেনারেলকে যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে। একেবারে প্রধান অতিথি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে টাইমে বক্তব্য দিতে দেওয়া হয় সভাপতির বক্তব্যের আগ মুহূর্তে, ওই টাইমটাতেই মিয়া গোলাম পরোয়ারকে বক্তব্য দিতে দেওয়া হচ্ছে। মানে যথেষ্ট সম্মান দেখিয়েছে। গোলাম পরোয়ার সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে, রহস্য কি? এত বছর সম্ভব হয়নি, এখন কেন সম্ভব হয়েছে? এত বছর সম্ভব হয়নি বিএনপির কারণে। বিএনপি ভারতের অনুকম্পা পাওয়ার চেষ্টার রাজনীতি করেছিল। তো ভারতের অনুকম্পা পাওয়ার জন্য, ভারতকে খুশি করার জন্য বিএনপি অলওয়েজ জামাতকে দূরে সরিয়ে রাখার রাজনীতি করেছিল অনেক বছর যাবৎ। তার অংশ হিসেবে বিএনপির মিত্র যারা যারা বিএনপি ধাঁচের বা বিএনপি বলয়ের রাজনীতি করে, তারাও জামাতকে এড়িয়ে চলা বা জামাতকে দূরে ঠেলে দেওয়ার রাজনীতি করছে। তারা মনে করেছিল যে জামাতকে দূরে ঠেলে দিলে বা জামাতের সাথে সম্পর্ক অস্বীকার করলে, জামাতের সাথে প্রকাশ্যে না বসলে, জামাতকে কোনো সামাজিক অনুষ্ঠানেও দাওয়াত না দিলে মনে হয় ভারতের সমর্থন পাওয়া যাবে, ভারত মনে হয় তাদেরকে জাগিয়ে তুলবে, আওয়ামী লীগের বিকল্প হিসাবে তাদেরকে মনে হয় ক্ষমতায় আনবে। এই অবাস্তব কল্পনা বিলাসে ছিল। আমি গত বছরও গণ অধিকার পরিষদের এই সিদ্ধান্তকে, জামাতকে দাওয়াত না দেওয়ার তীব্র সমালোচনা করেছিলাম। 12 দলীয় জোটের পক্ষ থেকেও জামাতকে দাওয়াত না দেওয়ার তীব্র সমালোচনা করেছিলাম, বিএনপি সমালোচনা করেছিলাম। কিন্তু আমাদের সেই সমালোচনা তো অবশেষে তাদেরকে গ্রহণ করতে হলো। এর মানে নাকানি চুবানি খেয়ে, ভুল স্বীকার করে, নাকে খত দিয়ে, কারণ সুস্পষ্ট আগের অবস্থান থেকে ফিরে এসেছে, এটাকেই নাকে খত বলবো। অবশেষে জামাতকে কাছে টানতে বা প্রকাশ্যে জামাতের সাথে সম্পর্ক দেখাতে বাধ্য হচ্ছে বা এই নীতি গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এটা জামাতের একটা নৈতিক বিজয়। যাই হোক দর্শক, এগুলো সব কিছুর নেপথ্যে ভারত। এর মানে ভারতের সাথে, ভারতের দালালি যারা করবে তারা জামাতকে দূরে ঠেলে দিবে, জামাতকে দাওয়াত দিবে না, তারা জামাতের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, অমুক তমুক ভংসং বলবে। আর যারা ভারতের দালালি করবে না, তাদের সাথে জামাতের মতো তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তির সাথে প্রকাশ্য সম্পর্ক রাখতে কোনো আপত্তি থাকবে না। রহস্য একটাই, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দর্শক। অতএব কে বা কারা ভারতের দালাল, এটা চিনবেন জামাতের সাথে তার সম্পর্কের ধরন দেখে। ক্লিয়ার কথা। ঐক্যবদ্ধভাবে আবার মাঠে নামতে হবে, মির্জা আব্বাস এই আহ্বান জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশে এখন আর স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই। আজকে বিকৃতভাবে বক্তব্য উপস্থাপন করা হয়। আমরা যারা দেশকে ভালোবাসি, 71-এ যুদ্ধ করেছি, তাদের আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। একদিকে এক ইফতারে জামাতের আমির ঐক্যের ডাক দেন, আর এক ইফতারে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ঐক্যের ডাক দেন। এর মানে বিএনপি এবার বুঝতে পেরেছে, এই 2024 সালে 7 জানুয়ারি বিএনপির প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর বুঝতে পেরেছে যে না, আসলে ঐক্যের কোনো বিকল্প নেই। জামাতকে দূরে ঠেলে দিয়ে বা এইসব চিন্তাভাবনা, এগুলো গত 15 বছরে ফেল করেছে, কোনো লাভ নেই। এর মানে মির্জা আব্বাস তো আগেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগের যে পরিকল্পনা, ষড়যন্ত্র, এটা বিএনপি বুঝতে পারেনি। তো অনেক কিছুই বিএনপি বুঝতে পারেনি, এখন বুঝছে, বুঝবেন আরও অনেক কিছু। আমরা এটা অনেক আগে থেকে বলে আসছি যে এইসব রাজনীতি দিয়ে কাজ হবে না, এইসব ভারতের দালালির রাজনীতি দিয়ে কাজ হবে না, জামাতকে দূরে ঠেলে দেওয়ার রাজনীতি, ভারতকে খুশি করার জন্য, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, এটা আমরা আগেই বলেছিলাম। তো বিএনপি অবশেষে বুঝতে পারলো।
আমরা যেটা বুঝি কয়েক বছর আগে, বিএনপি সেটা কয়েক বছর পরে বুঝি। এই আজ বুধবার রাজধানীর একটি হোটেলে গণ অধিকার পরিষদের ইফতার পার্টিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ইফতার আমাদের ঐতিহ্য, এটা আদিকাল থেকেই চলে আসছে। আজকের ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সেহরির সময় গরুর গোশত খাওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আমি জানি না এটা কার জন্য করা, মানে এইসব বিষয় তো বিএনপির নেতা কথা বলছেন, কিন্তু আরও গুরুত্বের সাথে অ্যাড্রেস করা উচিত ছিল বলে আমি মনে করি। এই সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য, সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প নেই। জামাত ঐক্যের কথা বলে, বিএনপি ঐক্যের কথা বলে, অনেকটা একই সুরে কথা বলেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেড রিয়াজউদ্দিন নসু, জহিরুদ্দিন স্বপন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মানে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদেরকেই এখানে দেখা গিয়েছে। 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির জাফর আহসান হাবিব লিঙ্কন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার রাশেদ প্রধান, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের মধ্যে জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, গণদলের গোলাম চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি আব্দুল তাহের, ন্যাশনাল পিপলস পার্টি এনপি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ব্যারিস্টার সরার হোসেন, নৈতিক সমাজের। আমি এগুলো কেন সব উপস্থিতি, গুরুত্বপূর্ণ যত উপস্থিতির তালিকা আমরা পেয়েছি সবগুলো কেন বলছি, এটারও একটা তাৎপর্য রয়েছে। আমি এবি পার্টি আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, এর মানে এবি পার্টি জামাতও কিন্তু একই প্ল্যাটফর্মে এসেছে এই দাওয়াতে। জমিয়তে উলামা ইসলামের মঞ্জুল ইসলাম আফিন্দি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, NDM-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রাজনীতিবিদদের মধ্যে যারা উপস্থিত ছিল তার মধ্যে চরমোনাইর নাম আমরা পাইনি। 12 দলীয় জোটের যে তালিকা আপনাদেরকে শুনিয়েছিলাম ইফতার মাহফিলে উপস্থিতিদের, সেখানেও আমি জানি না ছিল কিনা, তবে গণমাধ্যমে চরমোনাইর নাম পাইনি। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে চরমোনাই বিএনপি বলয় বা বিরোধী বলয়ের রাজনীতি থেকে ছিটকে পড়ছে। তাদের যে বিরোধী দল সাজার নাটক, সেই নাটক জনগণ বুঝে গিয়েছে। তারা যতই বিরোধী দল সাজতে চাক, তাদেরকে কেউ বিরোধী দল মনে করে না। অবশ্যই আমি বারবার বলি, চরমোনাই হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের প্রজেক্ট। স্বাভাবিকভাবেই কালের বিবর্তনে বিএনপি বলয়ের দলগুলো এদের থেকে দূরে সরে যাবে। একসময় ওরে গুরুত্ব চরমোনাইয়ের, আর জামাতের গুরুত্ব নাই। তো এখন তো বুঝছেন নাকানে চুবানি খেয়ে যে কাকে গুরুত্ব দেওয়া উচিত আর কাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। বিশিষ্টজনদের মধ্যে অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা সাংবাদিক সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, নুর এরশাদ সিদ্দিকী, আব্দুল জাহের, জসিমউদ্দিন আকাশ সহ সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কয়েকজন প্রতিনিধি সহ কূটনীতিকরা উপস্থিত ছিলেন। যাক দর্শক, চরমোনাই আস্তে আস্তে ছিটকে পড়ছে, আর জামাতকে গুরুত্ব দিতে সবাই বাধ্য হচ্ছে। নেপথ্যে ভারতের দালালি করা আর দালালি থেকে বের হয়ে আসা।